এটা হলো তোমার ট্রেডিশনাল ড্রিঙ্কস। দেখো না 1300 বছর আগে, 1300 বছর আগের। ওয়াও, এগুলা কি 1300 বছর আগে। ফিনল্যান্ড যেমন হচ্ছে আপনার সুখী কান্ট্রি, এস্তোনিয়া হচ্ছে কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার পানি বাতাস যেটাকে বলেন সেফ। হ্যাঁ, আর এইটা গ্রিন সিটি, কারণ এস্তোনিয়ার প্রায় 70% ফরেস্ট। রাতের বেলা বাবা মারা ওই গাছটার নিচে গিফট রেখে যায়। সকালে বাচ্চারা যে গিফটটা দেখে যে কি দেখলো, এটা ক্রিসমাস গিফট। এটা একটা কালচার তৈরি হয়েছে, এটা একটা ধর্মীয় কোনো কিছু না, কালচার। এবং এরা ওই এখানে লিখে গেছে কার কি খোদার কাছে নালিশ, খোদার কাছে দোয়া। আমরা এখন কোথায় যাচ্ছি? এটা হলো আমরা যাচ্ছি ক্রিসমাস মার্কেট, বাট এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা এস্তোনিয়ার, ফ্রিডম স্কোয়ার। ফ্রিডম স্কোয়ার। আমরা এখন আছি এস্তোনিয়ার রাজধানী তাল্লিনের ফ্রিডম স্কোয়ারে। এবং এইখানে আপনার যত বড় আপনার অনুষ্ঠান আছে, ইন্ডিপেন্ডেন্ট ডে বা মানে যে কোনো বড় সরকারি অনুষ্ঠানগুলা এখানে হয় এবং রাষ্ট্রপতি আসে, প্রধানমন্ত্রী আসে। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা আর কি। মানে এখন যাচ্ছি আমরা ক্রিসমাস মার্কেটে। হ্যাঁ, ওল্ড টাউনে। তো সবার সাথে আমরা এখন ক্রিসমাস মার্কেটটা, এদের তো কালকে তো তাদের ক্রিসমাস, তো এরা ক্রিসমাসে আমাদের ঈদের মতো আর কি, এদের ক্রিসমাসে তারা এনজয় করে ঘোরাঘুরি করতেছে, মার্কেট করতেছে এবং এখানে বাহিরে তারা স্টল দেয়, ট্রেডিশনাল দোকান টোকান দেয়। তো ওইগুলো মেলা স্টাইলের আর কি, মেলা স্টাইলের। তো ওইখানে হ্যাঁ ক্রিসমাস মেলা, ওইটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর দেখেন যে কাপড় ঠান্ডা আছে 1 ডিগ্রি সেলসিয়াস আজকে, এই জন্য আমিও প্রিপেয়ার্ড ছিলাম। মোটা জ্যাকেট, হাত মোজা, কানটুপি, গলারও মাফলার, সবকিছু মিলাইয়া হ্যাঁ যুদ্ধের জন্য রেডি। দেখছেন অনেক মানুষ এস্তোনিয়াতে, যদিও মানুষ কম, এখানে অনেক টুরিস্ট বেশি। এখন স্ক্যান্ডিনেভিয়ান মানুষগুলো এখানে আসে এই যে আপনার ঘোরাঘুরির জন্য। সস্তা সিটি এখানে, ফিনল্যান্ড, সুইডেন এবং অন্যান্য ইউরোপিয়ান নেবারিং কান্ট্রি থেকে আসে সবাই এখানে ক্রিসমাস উপভোগ করতে। সস্তায়, তাদের তুলনায় সস্তা আছে। হ্যাঁ, আরেক আমি বলতে ভুলে গেছি, আজকে কিন্তু 24 তারিখ, 24 ডিসেম্বর 2024। তো হয়তো নেক্সট ইয়ার আবার আসবো। কি সুন্দর তারা দেখেন যে লাইটিং করে রাখছে, সুন্দর করে রাখছে। এখানে অনেক পুরানো, প্রায় 1300 বছর আগের পুরানো চার্চ গুলো আছে। কিছু আছে 1300 সালের, 1300 বছর না, 1300 সালের না 1300 বছর আগের। 1300 বছর আগের। ওয়াও, এগুলা 1300 বছর আগে। ওয়াও, তো খুব পুরাতন। হ্যাঁ হ্যাঁ, মানে ইউরোপের মধ্যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টাউন বলা যায় এটাকে, এবং খুবই সুন্দরভাবে এটাকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তালিনকে ইউরোপের কিন্তু গ্রিন সিটি বা গ্রিন ক্যাপিটাল বলা হয়, এটা অনেকে জানে না। এবং ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ক্লিন এবং সেফেস্ট কান্ট্রি হচ্ছে তালিন। ফিনল্যান্ড যেমন হচ্ছে আপনার সুখী কান্ট্রি, এস্তোনিয়া হচ্ছে কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার পানি বাতাস যেটাকে বলেন সেফ। হ্যাঁ, আর এইটা গ্রিন সিটি, কারণ এস্তোনিয়ার প্রায় 70% ফরেস্ট। হ্যাঁ, এখানে পানি বাতাস খুবই ভালো। এবং ওল্ড টাউনটা আপনার
এরা বেশি রিলিজিয়াস না, প্রায় 60% বা 70%ই বলা যায় যে এরা এথিস্ট, মানে কোনো ধর্ম মানে না। হ্যাঁ। বাট তারা ওই লাস্টে যে খ্রিস্টান ধর্মের এটাকে এরা কালচার হিসেবে নেয়। এরা বেশিরভাগ এমন না যে রিলিজিয়াসলি পালন করে, যে তারা মোস্টলি এটাকে কালচার হিসেবে পালন করে। আচ্ছা, এটা কি ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগিয়ে রাখছে? রেস্টুরেন্ট না? আমাদের রেস্টুরেন্টে আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সিম্বল রাখছে। এটার খাবার, আমি শুনছি এটার খাবার তেমন একটা টেস্ট না, খুব ভালো না। এটার খাবার তেমন একটা ভালো না। তো আপনারা খাবার খাওয়ার আগে ভালোভাবে চেক করে আসবেন। এখানে আরো ইন্ডিয়ান খাবার আছে, ওইটাতে ঢুকবেন না। এটা এখানে যে এখানে 1300 বছর আগের চার্চ। আর এটা কি এস্তোনিয়ান ট্রেডিশনাল গাড়ি? এটা কি বলগা নাকি? এটা সম্ভবত কৃষি রিলেটেড, মানে এটা কোন কোম্পানির বলগা? আগে তো বলগা ছিল এখানে, বলতে পারি না, বাট এটা অনেক আগের, মানে মানে কৃষি রিলেটেড গাড়ি। হ্যাঁ, কৃষি রিলেটেড গাড়ি, কিন্তু এরা মারাই করে। এটা এখন নাই, এটা এখন তারা সিম্বল হিসেবে রেখে দিয়েছে পুরাতন। কারণ এস্তোনিয়ান লোকজন এখন খুব অলস, তারা খুব একটা কৃষিতে সময় ব্যয় করে না। দক্ষিণে মানে সাউথ এস্তোনিয়ান লোকজন কিছুটা কৃষির সাথে জড়িত, বাট নর্থের লোকজন একেবারে কৃষি ছেড়ে দিছে, বিকজ তাদের যে পরিমাণ এফোর্ট এবং খরচ একটা জিনিস উৎপাদন করতে, তার চেয়ে ইম্পোর্ট করতে তাদের খরচ কম। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এই জন্য এখানে অনেক টুরিস্ট। এস্তোনিয়ার রাজধানী তাল্লিনকে আপনারা টুরিস্ট সিটি হিসাবেও ভাবতে পারেন। বিশেষ করে নর্ডিক জোনের, স্ক্যান্ডিনেভিয়ান জোনের মানুষরা এদিকে বেশি আসে ঘোরার জন্য। যেমন আমি যেহেতু হেলসিঙ্কি থাকি, তো আমার অনেক কলিগ, বন্ধু বান্ধব এস্তোনিয়াতে আসে ঘোরার জন্য, কারণ তারা নর্থে যাইতে চায় না। কারণ তাদের জন্য এই সাইডটাই হলো যে আপনার ভালো। দেখেন, এই সানগ্লাস পরে আছে চাচা। ওল্ড টাউনের আবার সেন্টার আছে। ওল্ড টাউনের সেন্টারে আছে। ওল্ড টাউনের সেন্টারে যাবো এখন। ওই সেন্টারটাই এখন ক্রিসমাস মার্কেট হয়ে গেছে। আচ্ছা, বুঝতে এটা পারছি। শুধুমাত্র এই ক্রিসমাসের সময় হয়, এটা সবসময় না। জি, যে কি সুন্দর লাইটিং। এই যে এই যে এখানে আপনি ঘুরে ঘুরে আমার দর্শকদের ইনশাআল্লাহ একটু বুঝে বলবেন। এখানে তাদের ট্রেডিশনাল অনেক কিছু পাওয়া যাবে, কালচারাল। হ্যাঁ হ্যাঁ, কিছু সিম্বলও দেখা যাবে। আমি আগেও বললাম যে এখানকার 70% মানুষ কিন্তু মানে কোনো ধর্ম পালন করে না। তো বেশিরভাগই হচ্ছে আপনার এখানে আসছে ধরেন একটা কালচার হিসেবে। ভাই, এখন কে আবার এই ক্রিসমাস মার্কেট ঘুরে দেখাইবো? চলেন আমরা যাই, আমরা সবাই মিলে ঘুরবেন এবং দেখাবেন, বলবেন। চলেন দেখাচ্ছি। চলেন দেখান। কোন দিক দিয়ে শুরু করব? ওল্ড টাউনের তাল্লিন এস্তোনিয়ার একটা ক্রিসমাস ফেয়ার, খুবই মানে ঐতিহ্যবাহী, হ্যাঁ, যা ইউরোপীয় কান্ট্রিজ গুলোর মধ্যে, যেটাকে এই এস্তোনিয়ার ওল্ড টাউনকে এক ধরনের খুব মানসম্মত দেওয়া হয়েছে আর কি। ভাই, এটা কি পুরান ঢাকা? পুরান ঢাকা। হ্যাঁ, এটা কই থেকে এলো? 1300 বছর আগের পুরান ঢাকা। বরিশাল। আচ্ছা, এখানে কি বরিশালরা আসতে পারবে? বরিশালেরা আসতে পারবে, এটা এই ধরনের কোনো লিখিত নাই যে 100। ভাই, এটা বরিশালে, এটা পটুয়াখালী। আচ্ছা, পটুয়াখালী আসতে পারবে, বরিশালরা পারবে না। আচ্ছা, এখানে সাইনবোর্ড দেওয়া যাক। আচ্ছা, এবার যাই, এবার দেখান। আসলে এদিক দিয়ে আমরা দেখি, এদিক দিয়ে শুরু করি। কি সুন্দর করে সাজাইছে, আগে দেখায় একটু ঘুরে। এবং এই ওল্ড টাউনকে 1997 সালে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি প্রদান করা হয়েছে। 1997 সালে না? 1997 সালে। ফুল লাইটিং, এখানে সব জায়গায় লাইটিং। ক্রিসমাস ট্রি সাজাইছে, দেখছো? হ্যাঁ। আচ্ছা ভাই, আপনি বলেন আসলে এস্তোনিয়া তো বললাম তো যে 70% ফরেস্ট। তো এখানে এরকম কিছুর অভাব নাই ভাই। মানে অন্যান্য ইউরোপের তো মানে
আর্টিফিশিয়াল ট্রি ইউজ করে, বিকজ এরকম অরিজিনাল ট্রি পাওয়াটা খুবই মানে টাফ, বাট আমাদের এখানে অ্যাভেলেবল। এখানে চরকি আছে, দেখো চরকি, চরকি ঘুরতে আছে। ভিতরে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, ওইগুলো নিয়ে আসবে। চলো হ্যাঁ চলো, ওই দেখাবে আমাদের সাহায্য দেখাবে। আমি অলরেডি ঘুরে আসছি, দেখো। বাচ্চাদের যে খেলার জায়গা, এই বাচ্চা দুইটা পুতুল বসে আছে। হ্যান্ডমেড, এগুলা হ্যান্ডমেড সব। 25 টাকা এটার দাম, কানপুর 25 ইউরো হ্যান্ডমেড সব। লাইভ শট করা যায় না না না, এটা হলো তোমার ট্রেডিশনাল ড্রিঙ্কস। দেখো এগুলা খুব ঠান্ডার জন্য ভালো, এই ড্রিঙ্কস গুলো, বুঝছো? হট ওয়াইন, ও সরি সরি ভাই, এটা ওয়াইন, হট ওয়াইন, রাম। রাম না না, এগুলা না না, এটা গ্লোগি, এটা গ্লোগি 0% অ্যালকোহল। হ্যাঁ ওইটা এটা গ্লোগি, এটা 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 ঠান্ডার জন্য খুব ভালো। ঠান্ডা লাগলে গোলগিতে তো কোনো অ্যালকোহল নেই। হ্যাঁ, অ্যালকোহলের পার্সেন্ট লেখা আছে, দেখাই দেবে। এখানে 0% অ্যালকোহলই বা বাবা 14%, 22%, 15%, যেখানে ওইটা আবার 0%। তুমি পার্সেন্ট দেখলে বুঝবে এটা যে অ্যালকোহল ফ্রি। যেমন আমি নিজেও গ্লোগি অনেক খাই ঠান্ডার সময়, ঠান্ডা খুব ভালো। এখানে 21%, এটা 19%, এটা 13%। হ্যালো, এখানে সব এই যে এখানে তোমার এই যে ইয়া বানাচ্ছে, মিষ্টি মিষ্টি জাতীয়, যে তোমার ইয়া দিয়া, ব্রেড দিয়া, সুইট দিয়া। দেখো আমাদের নসিলা না, সামনে নাকি আরো আকর্ষণ আছে, তাই সোজা বিশাল ক্রিসমাস ট্রি। Ist eigentlich verkauft, das ist nur bei der Bank oder nicht? এখানে এখানে অনেক গাছের ভিতরে যা যা উইশটা বাইন্দা রাখে। দেখো এটা, দেখো এদিকে আসো। হ্যাঁ যে যেটা উইশ করে, যে আমরা কই না যে আল্লাহ আমাদেরকে এটা দাও, এটা দাও, ওই যে চিঠিকে দেওয়া যায়, খোদার কাছে নালিশ করা যায়। প্রত্যেকটা মানুষের বাসাও থাকে, উঠানে থাকে এবং ঘরের ভিতরেও থাকে। রাতের বেলা বাবা মারা ওই গাছটার নিচে কিছু গিফট রেখে যায়। সকালে বাচ্চারা যে গিফটটা দেখে যে কে দিয়ে গেল, এটা ক্রিসমাস গিফট। হ্যাঁ, তো এটা একটা কালচার তৈরি হয়েছে, এটা একটা ধর্মীয় কোনো কিছু না, কালচার। এবং এরা ওই এখানে লিখে গেছে কার কি খোদার কাছে নালিশ, খোদার কাছে দোয়া। এখানে তোমার ম্যাক্সিমাম মানুষগুলা তোমার রাশিয়ান, ম্যাক্সিমাম যদি যেটা বলছিলাম যে তারা ধর্মভীরু বেশি, যার কারণে এই কালচারে যে আশেপাশে যারা রাশিয়ান ভাষায় কথা বলতেছে আমি শুনতেছি, হ্যাঁ তারা একটা ধর্মভীরু আর কি, এই জন্য তারা এখানে আসছে বেশি। তালিনে মোটামুটি 50% রাশিয়ান বংশোদ্ভূত, হ্যাঁ, এবং ওভারঅল এস্তোনিয়াতে প্রায় 25% বা 30% বলা যেতে পারে রাশিয়ান আছে। I understand Finnish, but I speak this Estonian and English and Russian.
দোকান আছে দেখো, দোকানটার নামে গ্লোগি, দেখছো? গ্লোগি হইলো তোমার হ্যাঁ চায়ের মধ্যে ক্রিসমাসের জন্য ফিনল্যান্ড এবং এস্তোনিয়া এবং নর্ডিক দেশগুলোতে এটা খুব ফেমাস। তারা এটা একটা ট্রেডিশনাল ড্রিঙ্কস বলতে পারো, যারা অ্যালকোহল খাইতে চায় না তাদের জন্য। তবে তোমরা যারা মুসলমান আছো তারা গ্লোগি ট্রাই করতে পারো। আবার গ্লোগির ভিতরে অ্যালকোহল আছে 1% 2% লেখা থাকতে পারে, এটা দেখবা 0% কিনা, এটা দেখলে বুঝবা যে 1 2 3 4% লেখা থাকলে বুঝবা এটা অ্যালকোহল আছে। গ্লোগির দোকানে যাই, চলো একটু দেখাই। তাও দিছে গ্লোগি, দেখো, দেখছো গ্লোগি। ওকে, এখানে কাজটা ওইখানে পে করতে হবে। ওইখানে সব ট্রেডিশনাল সব কিছু, এক ধরনের মেলা আর কি, মেলা বসে না, এই মেলা চলতেছে। আচ্ছা ওদিকে উনি সায়ন সবাই কি দেখাবে যাই। এখানে কনসার্ট হয় মাঝে মাঝে, তোমার ওল্ড টাউনটাই এখানে ফোকাস করতে চান। আমি এখানে দাঁড়ায় ওল্ড টাউন এনজয় করবো। ওইখানে লেখা আছে ইউলোন, এটা ওইখানে লেখা আছে, ওটা একটা ফোকাস করো যে ইউলোন। ইউলো মানে হলো তোমার যে ক্রিসমাস আর কি, দেখে চলে যায় কি আর। ঠিক আছে, তো আমি দিনে খুব সতর্ক থেকে ঠান্ডা লাগতে। এগুলা হ্যান্ডমেড, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যান্ডমেড হলো এগুলা, ওইটা হ্যান্ডমেড ছিল না। আচ্ছা আচ্ছা। চাইনিজ, এটা ওটা হ্যান্ডমেড। হ্যালো, you made you, I am fine. Yes, You made you I have workshop. Yes, she did it. You see? 8 year we do Yeah. 12 ladies together. You speak Finnish, No, Russian, Russian, yes. Хорошо, Kagdila? Хорошо, спасибо. Хорошо. You know Russian No, also? I don't know. I just know Kagdila, Panimayesh, Niznayesh. Хорошо. So all are handicrafts. Yes, she did. She has 8 years experience. And Nice, she has nice. her own workshop. Wool, soft, and water making apparel by hand making. I appreciate. Thank you. Merry Christmas, Happy New Year. Yes, same to you. Thank you. Bye. Hey, একটা ছবি ওটা। Can I have one photo with you like this? Yeah. আপনি যদি কোনো সময় যান রোমানিয়া, আল্লাহ চাহে তো দেখবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কুর্তা আপনার চেহারা দেখা আমার ভাই কুর্তাগুলো- মানে আপনি যখন যাইবেন তখন আমিও যাব। ইনশাআল্লাহ, ওয়েলকাম। রোমানিয়াতে তো ভাই যত বাঙালি আছে সবগুলো হলো আমার পাগল। আমার খালি কয়, ভাই কবে আইবেন, খালি কইবেন আগে আগে। আমি গেলে কেউ জানাই না। ছবিটা দাঁড়া Sweet almond. Yes. From Estonia. From medieval times. Reconstructed, like that. Reconstruine. মানে কিছু কিছু বুঝি তাল এস্তোনিয়ান 3 দেশের ভাষা একরকম। হ্যাঁ, এই যে চলে আসছে শাহ ভাই, চলেন এবার। আর নাই কিছু, এই পর্যন্ত আপনার তো লাইটগুলো চলেন যাই। আমি আছি কিন্তু, আমি গল্প করতে আসি। হ্যাঁ হ্যাঁ, আমার তোমার সবাই বড়। মেবি অথবা এটা রেস্টুরেন্ট হতে পারে অথবা হোটেল হতে পারে। সমস্যা নেই, যখন হতে পারি। এই যে দেখতে পাচ্ছেন যে ওল্ড হানসা, এটা একটা পুরাতন রেস্টুরেন্ট, সবচেয়ে পুরাতন রেস্টুরেন্ট তাল্লিনে।
এবং ফেমাস জায়গা। হ্যাঁ, তো আপনারা যেখানে এখানে আসবেন বলবেন Kind of ওল্ড landmark. হানসা ল্যান্ডমার্ক। হ্যাঁ, সবাই বলে এই ওল্ড হানসার সামনে যা, ওল্ড হানসাতে আয়, এরকম আর কি একটা। ওল্ড হানসা ট্রেডিশনাল রেস্টুরেন্ট এস্তোনিয়ান। ভিরু মানে এস্তোনিয়া, ইংলিশ ভাষায় ভিরু এস্তোনিয়ান ভাষা। হ্যাঁ। ভিরু গেইটার কেটা এটা হচ্ছে দুইটার মাঝখানে একটা ওল্ড এবং নিউ এর মাঝখানে একটা ব্যারিকেড মনে করেন। সো এরপরে হচ্ছে নিউ টাউন আর এটা হচ্ছে ওল্ড টাউন। আর এই পাশে ফ্লাওয়ার মার্কেট আছে, ওল্ড টাউন ফ্লাওয়ার মার্কেট। ফুল মার্কেট। আপনারা যারা এস্তোনিয়াতে আসবেন, আইসা ওই যে বিয়া করে কাগজ করতে চাইবেন তাদের জন্য ফুল মার্কেটটা দেখে রাখেন। এখানে ইচ্ছা মতো কিছু ফুল কিনবেন না যা দিবেন। এই ফুল কই থেকে আসে দাঁড়াও আমি বলি একটু। এই ফুলগুলা কই থেকে আসে জানো? আন্দাজ করো, সুযোগ দিলাম এই উইন্টারে। আন্দাজ। আমি কেমনে বল? নেদারল্যান্ডস থেকে। এই যে ভাই কংগ্রেচুলেশন, সে না স্মার্ট দেখছো এই যে। হাই, ইউ ব্রিং ফ্লাওয়ার্স ফ্রম নেদারল্যান্ড, রাইট? ইয়েস, ফ্রম নেদারল্যান্ড। হি গেসড ইট অলরেডি। নেদারল্যান্ড থেকে এই ফুলগুলো নিয়ে আসে। ইউরোপের যত জায়গা আছে, ফিনল্যান্ডের ফুলও নেদারল্যান্ড থেকেই সাপ্লাই দেয়। আর আমরা যদি সামনে যাই, এটা হচ্ছে ভিরু গেস্ট হাউস, মানে এটা হচ্ছে একেবারে নিউ টাউনের টাউন যেটা বলে, ডাউন টাউন তালিন। ও না না সরি, আমি টুসুলা থাকি। টুসুলা মানে